গাজার নুসিরাত শরণার্থী শিবিরে জাতিসংঘের আশ্রয় কেন্দ্রে বোমা হামলার পর কুদস নিউজ নেটওয়ার্ক ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলে দেওয়া একটি ক্ষেপণাস্ত্রের ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্রের লেবেলে স্পষ্টভাবে লেখা মেড ইন ইন্ডিয়া। আল জাজিরা 17 জুন এবং 21 জুন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ইসরায়েল রাষ্ট্র গঠনের 2 বছর পরই ভারত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, কিন্তু 1992 সালে ভারত ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে নির্বাচিত হওয়ার পর প্যালেস্টাইনপন্থী অবস্থান থেকে সরে এসেছিলেন। 2017 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েলও ভ্রমণ করেন। এই সফরের পরই ভারত ও ইসরায়েলের মধ্যে মহাকাশ ও প্রযুক্তি নিয়ে নানান আলোচনা হয়। মোদির সঙ্গে যুক্ত হয়ে আদানি 2018 সালের ডিসেম্বরে আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস, ভারতীয় কোম্পানি আদানি এন্টারপ্রাইজ লিমিটেড এবং ইসরায়েলের এলবিট সিস্টেমস হায়দ্রাবাদে আদানি এলবিট আনম্যান্ড এরিয়াল ভেহিকেলস কমপ্লেক্স উদ্বোধন করে। এই ফ্যাক্টরিতে হারমেস 900 ড্রোন তৈরির কাজ শুরু করে। পরে হারমেস 450 ড্রোনও তৈরি করে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ড্রোন ইনভেন্টরি অনুসারে এই 2 মডেলের ড্রোনেই ক্ষেপণাস্ত্র বহন করা সম্ভব। 26 অক্টোবর হামাসের আক্রমণ এবং গাজায় ইসরায়েলের প্রতিশোধ শুরুর কয়েক সপ্তাহ পরে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবে ভারত ভোট থেকে বিরত থাকে। মারুফুজ্জামান, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।